বর্তমান 2025-এর নভেম্বর মাসে দাঁড়িয়ে ভোটার এসআইআর যে নির্বাচন কমিশন ঘোষণা করেছে এবং ভোটার এসআইআর এর কাজ যে চলছে, তো বাড়িতে বাড়িতে প্রত্যেকেই ফর্ম পেয়ে গেছেন বিএলওর মাধ্যমে। তো এই ফর্মটি কিভাবে সঠিকভাবে আপনি ফিল আপ করবেন, তো এই ভিডিওতে আজকে সেটি ডিটেলসে আলোচনা করা হবে। প্রথম থেকে ভালো করে দেখুন। প্রথমে ফর্মের ওপরে কিন্তু সাম্প্রতিক একটা ফটো চেটান বলে লেখা আছে। তো ওইখানে কিন্তু আপনার একটা কালার রঙিন পাসপোর্ট সাইজ ফটো ওখানে চেটাতে হবে আপনাকে। ওই বক্সে সাম্প্রতিক ফটো যে চেটান লেখা আছে ডান দিকের কোণে ওপরে। তো চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ডটা হালকা কালার রাখার বা সাদা রাখার, তাহলে ফটোটা পরিষ্কার আসে। ব্যাকগ্রাউন্ড যদি সাদা থাকে তো সেক্ষেত্রে ফটো কালার হবে, বাট ব্যাকগ্রাউন্ডটা সাদা বা হালকা কালার হলে বেটার হয়। এরপরে ফর্ম যে ফিল আপ করবেন জন্ম তারিখ দেওয়া থাকবে। সেখানে আপনার কিন্তু ডেট অফ বার্থ, যেটা বর্তমানে আপনার যে ডেট অফ বার্থ আছে ভোটার কার্ডে বা আধার কার্ডে, সেই ডেট অফ বার্থ কিন্তু ওখানে মেনশন করবেন। ইংলিশে লিখবেন, সংখ্যাগুলো ইংলিশে লিখবেন। আধার নাম্বার ঐচ্ছিক, আধার নাম্বার অপশনাল আছে, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু এখন প্রত্যেকের হাতেই যেহেতু আধার কার্ড আছে, তো আধার নাম্বারটা দিয়ে দেওয়াটা ভালো হয়। সেটা ইংলিশে লিখবেন, সংখ্যাগুলো ইংলিশে, বাংলায় নয়। তারপরের স্টেপে আসুন মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটি আপনি ইংরেজিতে লিখবেন, যে মোবাইল নাম্বার আপনি ইউজ করেন, অ্যাক্টিভ মোবাইল নাম্বার যেটা আপনি রিচার্জ করা থাকে আপনার। কারণ কোনো রকম নির্বাচন কমিশন থেকে ইসিআই থেকে যদি আপনার কাছে কোনো মেসেজ বা বার্তা পৌঁছানোর থাকে, তাহলে কিন্তু ওই মোবাইল নাম্বারের মাধ্যমেই মেসেজে বা হোয়াটসঅ্যাপে বা কল করে কিন্তু আপনাকে নির্বাচন কমিশন জানাবে। এর পরের স্টেপে যে আছে পিতার এবং অভিভাবকের নাম, এটা কিন্তু অনেকের কাছে কনফিউজিং যে কার নাম দেবো, কে অভিভাবক। তো সেখানে কিন্তু আপনি আপনার বাবার নাম, যেটা বাবার নাম আপনি লিখবেন, বাংলাতে লিখবেন, সম্পূর্ণ বাংলাতে আপনি লিখবেন আপনার বাবার নাম, পিতার বা অভিভাবকের নামের যে বক্স থাকবে। তারপরের স্টেপে চলে আসুন পিতার অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে। যদি আপনার পিতার বা অভিভাবকের এপিক নাম্বার থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই এপিক নাম্বার ওই ঘরে ইংরেজিতে আপনাকে লিখে নিতে হবে। টাইপগুলো কিন্তু ইংরেজিতে হবে। তারপরের স্টেপে আছে মায়ের নাম, স্পষ্ট মেনশন করাই আছে মায়ের নাম, ওখানে আপনার মায়ের নাম লিখবেন। তারপরে বাংলাতে লিখবেন। তারপরে স্টেপে মায়ের এপিক নাম্বার যদি থাকে, যদি মায়ের ভোটার কার্ড নাম্বার থাকে আপনার কাছে জানা থাকে, তাহলে ওখানে সর্বশেষ যে ভোটার কার্ড আছে আপনার মায়ের, সেই অনুসারে আপনি ইংরেজিতে ভোটার কার্ডের নাম্বারগুলো লিখবেন। মানে নাম্বারগুলো, সংখ্যাগুলো সব ইংরেজিতে হবে, আর ফর্মটা যা যা নাম ফিল আপ করবেন সেগুলো বাংলাতে লিখবেন। তারপরে হচ্ছে স্বামী অথবা স্ত্রীর নাম যদি থাকে, তাহলে বাংলায় লিখুন আপনার স্বামী বা স্ত্রীর। যদি আপনার স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার আপনার জানা থাকে বা থেকে থাকে, তাহলে সর্বশেষ যে ভোটার কার্ড আছে, সেই হাতে যে ভোটার কার্ডটা আছে সেটার অনুযায়ী ইংরেজিতে ভোটার কার্ড নাম্বারটা লিখুন স্বামী বা স্ত্রীর। তারপরের স্টেপে হচ্ছে আপনার দুটো কলম আছে। যদি আপনার নাম 2002-এর ভোটার লিস্টে থেকে থাকে, তাহলে আপনি বাঁ সাইডের ঘরটা ফিল আপ করবেন। আর যদি আপনার নাম 2002-এ না থেকে থাকে, আপনার বাবা অথবা মা বা ঠাকুরদা বা ঠাকুমার নাম যদি থেকে থাকে, তাহলে কিন্তু আপনি ডান সাইডের ঘরটা ফিল আপ করবেন।